আমারটা আমার দেওয়ার কাম আমি দিয়া গেলাম কি ঠিক আছে না আব্বা? হ্যাঁ, এবার আজকের পাল্লা হলো দুইটা, মানে ধারা হলো দুইটা, একটা হলো শরীয়ত আর একটা হলো মারুফত। আমাকে দিয়েছেন শরীয়ত। আমি প্রতিপক্ষ বলবো না, আসলে আমার পক্ষের মানে আমার বোন, কারণ ওই পারে যেহেতু আমাদের দুজনের বাইরে আমরা ভাই বোনই, তো সেই জায়গা থেকে আমি বাজাও না, রাখো। প্রথমে শরীয়তের একটি গান নিয়ে তাকে একটু আলোচনার সুযোগ করে দেই, তারপরে ইনশাল্লাহ দেখা যাক কোন দিকে যায়। সকলে বলতেছিলাম আসসালামু আলাইকুম। শীষটা অফ করেন। ওই বাজে ইসলামের ঢংকার, ওই বাজে ইসলামের ঢংকার শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢংকা, ওই বাজে ইসলামের এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি শরীয়তে দায় রে। এসেছে আখেরের নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি তয়ব কলমায়ে গো। এসেছে ভাই সাউন্ডটা ঠিক করেন। হ্যালো হ্যালো, এটা বাড়ান, ভোগাল কমে গেছে। দেলার ভাই যা আছে থাক ভাই, আর ধরতে হইব না ভাই। হ্যাঁ দেলার ভাই, আল্লাহর হস্তে ভাই, খবরদার খবরদার, কেউ যেন কষ্ট না পায়, মনে যেন কেউ কষ্ট না পায়। এবং আমি যেখান থেকে একটু আলোচনা রাখতে চাইবো, যে কথাগুলো প্রত্যেকটি মানুষের জন্য জানা প্রয়োজন এবং শিক্ষণীয় ব্যাপার। হ্যাঁ, আমরা অনেকে শরীয়ত মারফত পাল লাগাই, এক একজনকে একটু ঠেলা দেওয়ানোর চিন্তা করি, একটু এটা করি না, এটা আজকে আমরা করব না। কেন করব না আমি আপনাকে একটু বলি। আমাদের সমাজে এমনি গান বাজনা নিয়ে অনেক সমস্যা, একজন আরেকজনকে মন্দ কথা বলি, এইটা নিয়ে আবার এক শ্রেণীর লোক আছে, ওনারা আবার একটু হাসাহাসি করে। যেহেতু আমাদের এটা করতে হয়, বাপদাদা করে গেছে, আপনিও করতেছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ করবেন, তাহলে আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের দ্বন্দ্ব দ্বিধা না করাটাই ভালো। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা শরীয়ত করলে মারুফত করে না, মারুফত করলে শরীয়ত করে না, তাই তো হয় না? এরকম না, বিষয়টা এরকম না। সবেই আমার আপনার করা দরকার, যে যে জায়গা থেকে যতটুকু করতে পারেন। এই জন্য আমি একটু জানতে চাইবো তার থেকে। মারুফত এটাও আমার আল্লাহর একটা পথ ভাই। আব্বা আমি একটু প্রশ্ন করে বসিয়ে পরে যেমন চেতা করে না। শরীয়ত এটাও আল্লাহর বিধান, কিন্তু আপনার কাছে আমার একটু জানার বিষয় থাকবে
যে মারুফতের সর্বস্তরে যখন মানুষ পৌঁছে যায় তখন মানুষের যেই দৃশ্যটা চোখের সামনে আসে উনি আসলে কে। কারণ একটু আলোচনা আমরা খোলামেলায় আজকে রাখবো, এরপরে দেখি ইনশাল্লাহ কোন দিকে যায়। আর মারুফতে এই যে মানব দেহের মধ্যে কেবলা আমরা বলি, আসলে কেবলাটা কি, এই কেবলার রং কি, কেবলা ধরতে গেলে কি আমাদের করা প্রয়োজন। ওই বাদে ইসলামের ডঙ্কা, ওই বাদে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। মাদুর দেনায় রে তোরা, মাদুর দেনায়, মাদুর দেনায় রে আরো আদাও আবে বলো ভীষণ তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে কতি ডুবে যায় রে। আনোয়ার দেওয়ানে বলে বিশুদ্ধ খন্দদের কোলে নাকি যাবে হেসে খেলে আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে কতি ডুবে যায় রে। গায়ের মাঝে নূর নবীজি, গায়ের মাঝে নূর নবীজি পার হবি কে আয় রে। নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়। ওই বাদে ইসলামের ডঙ্কা, ওই বাদে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। আরে ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ও সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। আর খোদার খাস নূরে তৈয়ারি যিনি, শাহাদাতের বাণী যার মুখে শুন। খোদার খাতিরে তারা শুনে ইয়া নবী নবীজি, নবীজি আমার, নবীজি আমার, ও নবীজি। খোদার খাস নূরে তৈয়ারি যিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি। খোদা খোদার খাতিরে তারা শুনে ও দুষ্টা কোন বাবু নাই এক আল্লাহ, ও দুষ্টা কোন বাবু নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ,
ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আল্লাহ রসুলের একটি গান ধরলাম। কেন ধরলাম? চিন্তা করলাম প্রথম স্টেজে একেবারে দুটা কথা না কইলে কেমন হয়। আল্লাহ রসুলের একজন সাহাবা, নাম তার সাফিনা। সাফিনাকে ইহুদিরা ধরে একটা লোহার সিন্দুকের মধ্যে বন্দি করে রাখলেন। বন্দি করার পরে ইহুদিরা বলতেছে আজকে রাত্র হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সাফিনাকে হত্যা করে ফেলব। সাফিনা কানে শুনতে পেলেন। আচ্ছা বাবা, কোন জ্যান্ত মানুষ যদি শুনতে পায় রাত হইলেই ওনাকে কতল করবে, ওনাকে আটকায়া রাখলো, তাহলে মানুষটা কি ভালো থাকবে? কখনোই ভালো থাকবে না। সাফিনা আল্লাহর রসুলের নামে দুরূদ পড়তে থাকলেন। পড়তে পড়তে একটা সময় সাফিনা অনুভব করলেন সাফিনার যে সিন্দুকটার মধ্যে ছিলেন আটকানো, সাফিনা মাথাটা করে দেখলেন সিন্দুকের তালাটা খুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না তোরা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রসুলের দুরুদের মাহিত্যটা কি। সাফিনা যখন বুঝতে পারলেন লোহার সিন্দুকের তালা খুলে গেছে, সাফিনা লোহার সিন্দুক হতে বের হয়ে রাস্তা দিয়ে দৌড়ায়। রাস্তার মাঝে এক বাঘ সাফিনা দেখে বলে, সাফিনা আমিও 3 দিন যাবত অনাহারে, তোমাকে যখন পেয়েছি তাহলে তোমাকে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। সাফিনা জবাবে বললেন, বাঘরে আল্লাহ রসুলের দুরূদ পাঠ করেছি লোহার সিন্দুকের মধ্যে বসে, যেইটা শুনে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে লোহার সিন্দুকের তালাটা আমাকে খুলে দিয়েছে, তাহলে আমার বিশ্বাস তুমি বাঘ আমাকে খাইতে পারবা। বাঘ কয়, সাফিনা তোমার এত বিশ্বাস আল্লাহ নবীর প্রতি, এত বিশ্বাস তোমার আল্লাহর নবীর দুরূদের প্রতি, তাহলে তুমি এক কাজ করো, ইহুদিরা তোমাকে ধরে হত্যা করতে পারে, আর তার চাইতে ভালো হয় তুমি আমি বাঘের পৃষ্ঠের উপরে বসে যদি একটু আরাম করো, আমি তোমাকে দৌড়াইয়া তোমার গন্তব্যস্থানে দিয়ে আসি। আল্লাহ রসুলের একটা গান দিচ্ছে। সাউন্ড আজকে যা আছে বাবা এই থাক, এইটার আর লড়াচড়া দরকার না। আর দেলোয়ার ভাই ওরে আর কিছু বললেন না, ওর জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করতেছে। ধন্যবাদ সকলকে। শুধু তাই না, আমার আল্লাহর রসুলের মা আমেনা যখন পানি আনতে যায়, আমার আল্লাহর হাবিব মা আমেনার গর্ভের মধ্যে আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিল, গিয়ে বলো ওই নদীর পানি অর্থাৎ কুয়ার পানিকে কুয়ার বুক পর্যন্ত চলে আসতে। আমার নবীজির মা আমেনার যেন পানি উঠাইতে কষ্ট না হয়। শুধু তাই না, পবিত্র কাবা, মুসলমানের কাবা কোনটা? কাবা কোন দিকে? পশ্চিম দিকে। আমি আপনি নামাজ পড়ি পশ্চিম দিকে মুখ করে, মুসলমানের কাবা ঘর পশ্চিম দিকে। একদিন আমার মা আমেনা ঘর থেকে বাহির হয়ে দেখে কাবাটা আমার মায়ের দিকে, মাথাটা প্রশ্ন করলেন মা আমেনা কাবাকে, কাবা তুমি না সকল মুসলমানের কাবা? বলল জি মা। বলল তাহলে আমাকে দেখে তোমার মাথাটা নত হয়ে গেল, কারণ কি? কাবা জবানে বলল, ও মা আমি সকল মুসলমানের কাবা, ইহা যেমন সত্য আপনার গর্ভে যিনি এসেছেন উনি হলেন আমার কাবা, তাই ওনাকে নবীজি আদম সফির বাবা, নবীজি আমার
কাবা রে কাবা নবীজি আদম সফির কাবা নবীজি আমার কাবা রে কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি يا محمد يا محمد يا محمد مصطفى نبي صلى الله يا محمد مصطفى نبي 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 صلى على হ্যালো আমার ঘরের লোকের এমনই আপ্যায়ন করে এটা তো আমি জানি, কারণ আমি তো আপনাদের রক্তের সাথে মিশে গেছি। আপনারা কেমন আপ্যায়ন করেন সেটা আমার থেকে ভালো তো আর কেউ জানার কথা না। অনেক ভালো লাগে আপনাদের। এবার শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, ওহেদানিয়া যেটাই বলি না কেন সবই আমার আল্লাহকে পাবার রাস্তা। কেউ শরীয়তের করে শরীয়তের মাধ্যমে আল্লাহকে খুঁজে, কেউ মারফত করে মারফতে আল্লাহকে খুঁজে, কেউ হাকিকতের মধ্যে আল্লাহকে খুঁজে, কেউ ওহেদানিয়াতে গিয়ে আল্লাহকে খুঁজে। তবে চারোটা পথ, শরীয়ত বলি, মারফত বলি, হাকিকত বলি, তরিকত বলি, চারোটা পথই আমার আল্লাহর পথ। চারোটা পথই ভালো যদি কর্ণওয়ালা ব্যক্তিটা ভালো হয়। সব রাস্তাই ভালো, কিন্তু আমি ভালো না, আমার খাসিলত ভালো না, আমার জন্য কোনো তরিকতের পথই ভালো না। এই জন্য যার খাসিলত ভালো তার জন্য সব তরিকাই ভালো ভালো সব ভালো। আবির ভাইকে মঞ্চে আসার অনুরোধ করছি। হাবিব ভাইয়ের প্রতি সালাম জানাই, মঞ্চে আসার অনুরোধ করছি। ধন্যবাদ। সেন্টু ভাই এসেছে, ভাইয়ের প্রতিও সালাম রইল জয়পাড়া থেকে। আসসালামু আলাইকুম। আমার কাছে প্রথমবারে দুটি প্রশ্ন করেছেন। মারফতের কেবলা কি, এবং মারফত করতে করতে যখন শেষ স্তরে পৌঁছে যায় তখন একজনের সাথে দেখা সাক্ষাৎ হয়। কার সাথে দেখা হয় এই তার বিষয় আমি বলবো। দেখেন, মারফত যারা করে তারা হলো ফকির, তারা কি আল্লাহর ওলি। আর আল্লাহর ওলিদেরকে নিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহিল্লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। আমার আল্লাহ নিজেই বলে দিয়েছে আল্লাহর ওলির কোনো ভয় নাই। তারা দুনিয়ায়ও কোনো চিন্তিত না, তারা আখেরাতেও কোনো চিন্তিত না। শুধু তাই নয়, হাদিস বুখারী খণ্ড নাম্বার ৬,৬০৫২ পৃষ্ঠার মধ্যে বলেছেন যে আমার ওলির সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলিগণ, আল্লাহর ফকির, আল্লাহর ওলিদের সঙ্গে কখনো দুশ্মনী করলে আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না, তাদের সঙ্গে স্বয়ং আমার আল্লাহই যুদ্ধ ঘোষণা করেন। তাই সেই আল্লাহর ওলি, সেই আল্লাহর ফকির, ফকির হয় ৪ হরফে, ফে কাপ ইয়া রে, ফেতে ফানা ফিল্লা রে তেরে জাবন্দি ইয়াতে ইলাহি কাপে থেকে নায়েত,
চারটা হরফ যার মধ্যে আছে, চারটা হরফ থাকলে হবে না, চারটা হরফের কর্ম যেজন করতে পারে সে হয় আল্লাহর ফকির। ফকির সব সময় থাকে জিকির। হ্যাঁ সেই চার হরফের ফকির আমি চন্দ্রা। আজকে আমার সঙ্গে কথা সেভাবেই আমার ভাই আদব আছে তার ভিতরে। তিনি শরীয়ত করছেন, শরীয়তের গান গাইছেন। আসলে আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। জ্ঞানী। তবে তার ভিতরে আজকে আদব আছে। আদবটাই হচ্ছে প্রধান। যার ভিতরে আদব আছে সেই তো ইনসান হইতে পারে, যার ভিতরে আদব নাই সে কখনো ইনসান হইতে পারে না। না। বড় ভালো লাগলো তার আদব, তার বিনয়, সবকিছুই বড় ভালো। আশা করছি মাওলানা সাহেব সারা রাত্রে এমন আদবটাই রাখবেন, পরের আসরে যেন আবার আদব কায়দা সব ভুলে না যান। দুটি কথা আমি জবাব করব, তার আগে মারফত থেকে একটি গান। যেখানে তার প্রশ্ন সেখানে আমার গান, গানে গানে জবাব হবে, মুখেও বলা হওয়া চেষ্টা করব। সেই দেশেতে জেগিয়াছে মুর্শিদ নাম কবু ভুলে না, সেই দেশেতে জেগিয়াছে মুর্শিদ নাম কবু ভুলে না। মারফত মারফত হয় সত্য পথ জানতে তার ভেদ কর সাধনা। মারফত মারফত হয় সত্য পথ ভেদ জানিয়া কর সাধনা। চন্দ্রপুরীর কাছে যাইয়া ও তুই মূল তত্ত্ব লাউ জানিয়া, দিনের দিন হইয়া কর ভজনা, দিনের দিন হইয়া কর ভজনা, দিনের দিন হইয়া কর ভজনা। একজন মুর্শিদের কাছে যাইয়া ও তুই মূল তত্ত্ব লাউ জানিয়া, দিনের দিন হইয়া কর ভজনা, দিনের দিন হইয়া কর ভজনা, দিনের দিন হইয়া কর ভজনা। ও তোর জীবন যৌবন কর বিসর্জন ওই চরণে হও গাফানা, জীবন চরণে হও গাফানা, জীবন যৌবন কর বিসর্জন ওই চরণে হও গাফানা। মারফত হয় সত্য পদ জানতে তার ভেদ কর সাধনা। মারফত হয় সত্য পদ ভেদ জানিয়া কর সাধনা। মারিফত হয় সত্য পদ ভেদ জানিয়া কর সাধনা। উত্তর চন্দ্রপুরীর দয়া হলে গুপ্ত ভেদ দিবে বলে, সিনার ভেদ যাবে খুলে মন রসনা, সিনার ভেদ যাবে খুলে মন রসনা, সিনার ভেদ যাবে খুলে মন রসনা। উত্তর মুর্শিদের দয়া হলে বাবা গুপ্ত ভেদ দিবে বলে, সিনার ভেদ যাবে খুলে মন রসনা, সিনার ভেদ যাবে খুলে মন রসনা, সিনার ভেদ যাবে খুলে মন রসনা। উত্তর অজবেল অজুদের ঘরে বসত করে অচিঞ্চনা, অজবেল অজুদের ঘরে বসত করে অচিঞ্চনা। মারফত হয় সত্য পদে জানতে তার ভেদ করে সাধনা। মারফত হয় সত্য পদ ভেদ জানিয়া কর সাধনা। উত্তর আইনুল একদিন মজনু হালে বাবা ভাসবে ওই রূপ তোমার দিলে, ফানাপে শেখের বলে রূপ ধরে না, ফানাপে শেখের ঘরে রূপ দেখো না, ফানাপে শেখের ঘরে রূপ দেখো না। উত্তর আইনুল একদিন
মজনু হালে তবা ভাসবে ওই রূপ তোমার দিলে থানা শেখের বলে রূপ ধরো না থানা পেশেকের ঘরে রূপ দেখো না, থানা পেশেকের ঘরে রূপ দেখো না। ওরে সাধক চান মিয়া কয় শোন রে গফুর সময় গেলে আর হবে না সাধক চান মিয়া কয় শোন রে গফুর সময় গেলে আর হবে না মারফত হয় সত্য পথ জানতে তার ভেদ কর সাধনা মারফত হয় সত্য পথ জানতে তার ভেদ কর সাধনা মারফত সাধনা মারফত হয় সত্য পথ জানতে তার ভেদ কর সাধনা সেই দেশে যে গিয়াছে মুর্শিদ নাম কবু ভুলে না মুর্শিদের দয়া হলে গুপ্ত ভেদ করে দিবে বলে সিনার ভেদ যাবে খুলে মন রসনা তোর অজবেল অজুদের ঘরে বসত করে অচিন জনা মারফত হয় সত্য পথ জানতে তার ভেদ কর সাধনা মারফত নিজ পতত্ব খুঁজা নিজকে নিজে আল্লাহকে তৌহিদ করে চিনা জানার নাম হচ্ছে মারফত মারফতে হুজ্জাত ইমানদারের জন্য মারফতে তৌহিদ এটা আলেমদের জন্য মারফতে আহদিয়াত এটা ইমানদারের জন্য মারফত তিন প্রকার তিন ভাবে বিবেচনা করেছেন তাই তিনটা ভাবকেই একজন ফকির আয়াত্তে নিয়ে সেই মারফত করে থাকেন তার ভিতরে কর্ম আছে সেই কর্মগুলিও মারফতের ফকির যারা তারা করে থাকেন আমার কাছে প্রশ্ন করলেন তার প্রশ্ন কি মারফতের পাঁচটি কেবলা কি প্রথম যেটা সেটার নামই হচ্ছে কেবলা যার অর্থ আরশ বা দেল প্রথম যেটা তারই নাম কেবলা যার অর্থ আরশ বা দেল দ্বিতীয়তে কুদসি যাকে বলা হয় ফাহম তৃতীয়তে কাবা যার অর্থ জান চতুর্থতে মেহমান যার অর্থ তন পঞ্চমে তোমার অহম যার অর্থ জ্ঞান এ হলো পাঁচটি কেবলা কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ সামনে কর তুমি সামনে দেখে শুনে সচক্ষে দেখে শোনার নামই হচ্ছে কেবলা সুবহানাল্লাহ এই পাঁচটি কেবলা আমার মারফতের মধ্যে নিহিত আছে আমি তা বললাম এবার তিনি বললেন মারফত করতে করতে যখন সর্বশেষ স্তরে পৌঁছে যায় তখন একজনের সঙ্গে দেখা হয় কার সঙ্গে দেখা হয় আমার বাবাজি সাধক হালিম মিয়া বয়াতি হালিম চিস্তি নিজামি তার একটা গান আছে মন যদি যাইতে চাও ঢাকা মুর্শিদকে করো সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি বাবা কোন ঢাকার কথা বলেছেন সেই যেই দেশের মধ্যে মুর্শিদের সঙ্গে লেনা দেনা হয় 12টা এজলাসের কর্ম করে হুজদারদম নেগাবার কদম খেলাফার আঞ্জমান মুরাকাবা মুশাহেদা মুআমেলাত ইশকে কামত ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ফানাফির রাসূল 12টা ইজলাস যখন তিনি পারি দিতে পারে 12টা ইজলাসের কর্ম যখন একটা ফকির করতে পারে তখনই একজনের সাথে লেনা দেনা হয় কার সঙ্গে সে আমার স্রষ্টা সে আমার মাওলা আমার আল্লাহ নিজেই তার সঙ্গে লেনা দেনা হয় তবে এটা স্বাভাবিক ভাবে না যখন ফানাফিল্লাহ বাকাবিল্লাহর স্তরে পৌঁছে যাবে তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে একটা ফকিরের সঙ্গে লেনা দেনা দেখাশোনা হয়ে নামাজ রোজা হজ যাকাত কালেমা এটার নাম শরীয়ত না এটা হলো শরীয়তের 5টি স্তম্ভ এটা কিন্তু শরীয়ত না
আপনি বলবেন মূলত শরীয়ত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এটা শরীয়ত না, এটা শরীয়তের 5টি স্তম্ভ। আপনি বলবেন শরীয়ত কাকে বলা হয়? এটা একটা কথা আপনার কাছে আমি জানবো। আপনি বলবেন ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে, তোরা নবীর দিনে আয়। নবীর দিনে কাদেরকে ডাকেন? বর্তমানে নবীর দিনকে, আমারটা কমায় না দাদু ভাই, অনেক সুন্দর সাউন্ড আপনার, আমারটা কমায় না, আমারটা বাড়ান। হ্যালো, ঠিক আছে, আপনি আপনার সাউন্ড কিন্তু এখন অনেক সুন্দর বাজতেছে। এটা আপনি বুঝতেছেন কিনা জানি না, আমি খুব ভালো লাগতেছে আমার কাছে। এটা আগের মতো রাখেন, কমে গেছে এটা। এবার কোন কথা জানি বলতেছিলাম, নবীর দিনে আইরে, বাহ ওইভাবে ইসলামের এই তো আশেক আছে, এর নাম দুহার। তপন ভাই প্রথম আসছেন শুনলাম, এর নাম কিন্তু দুহার। দেখেন আমি ভুলে গেছি কিন্তু আশেকান ভুলে নাই, সত্য কথা। নবীর দিনে আইরে, তোরা নবীর দিনে আয়। কাদেরকে ডাকতেছেন? আপনি একজন মুসলমান, এখানে যারা আছে সবাই মুসলমান। হ্যাঁ, সবাই তো তুই একজন, কই একটা দিন দেখলাম না কোনো আলেম বা তফন দেওয়ান এই মাওলানা সাহেবকে কোন একটা হিন্দু বাড়ি গিয়া বলল যে আসেন আপনারা আমার নবীর দিনে আসেন। আসেন আসেন। কোন একটা হিন্দু পাড়ায় যায় না, কোন একটা হিন্দু লোকের কাছে যায় না, কোন একটা খ্রিস্টানের কাছে যায় না, কোন একটা বৌদ্ধের কাছে যায় না যে তোমরা নবীর দিনে আসো। একজন মুসলমান, আমরা মুসলমান হয়ে মুসলমানদের ডাকে নবীর দিনে আইরে। আপনি ডাকবেন ওই হিন্দু পাড়ায় গিয়া তোরা নবীর দিনে আইরে, ডাকবেন বৌদ্ধদেরকে নবীর দিনে আইরে, খ্রিস্টানদেরকে ডাকবেন নবীর দিনে আইরে। তা না কইরা এই আমরা মুসলমান, মুসলমানদের কাছে নবীর দিনে আইরে। তোমার ওযু হয় না, তোমার নামাজ হয় না, তোমার ওযু ঠিক মতো হয় না, ওযুর নিয়ত হয় না, এই হয় না হয় না এই শুধু বলতেই থাকে। কিন্তু যাদের যাই হোক তারা তো আল্লাহর নামে সেজদা দেয়, নবীকে তো মানে কি? নবীকে মানেন না আপনারা যারা আছেন? সবাই আমরা নবীকে মানি, যারা মানে না তাদের কাছে গিয়া দাওয়াত দেন। আমরা যারা আছি আমরা সবাই নবীকে মানি, শুধু মানি এই বিষয়টাই না। নবী, আমার দয়াল নবী বলেছেন আমার পর্যন্ত আমার নবীর নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে পীর কামেল ওলিয়া আউলিয়া। আগের যুগে আগের সময়ে নবীর রাসূলগণ যারা যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, যেই কর্ম করেছেন, বর্তমান জামানায় পীর ফকির ওলিয়া আউলিয়ারা তাই করেন। তারা ইসলামের দাওয়াতি দেয়, তারা বায়াত করায়, তারা মুরিদ করায়, দিনের কথা বলে, সত্যের কথা বলে, ধর্মের কথা পীর ওলি আউলিয়া যারা তারা বলে থাকে। এই জন্য আল্লাহর ওলি যারা, পীর ফকির যারা, তাদেরকে কখনোই আপনার ডাকার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার থেকে যারা আছে বেধর্মের পথে, আপনি তাদেরকে ডেকে নিয়ে দেখেন দুই একজন মুসলমান বানাইতে পারেন কিনা। আমার মারফতের মধ্যে আমার খাজা মঈনুদ্দিন চিশতি, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90,000 মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। আগে কোনো মুসলমান ছিল না ভারতবর্ষে, ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ 90 লক্ষ মুসলমান তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। যার জন্য আমরা দিন পেয়েছি, যার জন্য আমরা ইসলাম পেয়েছি। আজকে সেই খাজা বাবা কি বলি আমরা, খাজা বাবা গাজা বাবা, খাজা বাবা ভণ্ড বাবা, এমন কিছু আপনারা যারা আলেম সমাজ তারা এরকম বলে। কিন্তু যেই খাজা বাবা ভারতবর্ষে, এই বাংলাদেশটাও ভারতবর্ষ ছিল, যে খাজা বাবা ভারতবর্ষে না আসলে আমরা ইসলাম কি আমরা জানতামই না, মুসলমান কি আমরা কি মুসলমান হইতেই পারতাম না। আর সেই খাজা বাবাকে বলে খাজা বাবা গাজা বাবা। তাই বলি ইমান আকীদা আগে ঠিক রাখতে হবে। যার ইমান আকীদা সই আছে সেই তো মুসলমান হইতে পেরেছে, যার ইমান আকীদা ঠিক নাই সে কখনো মুসলমান হইতে পারে না। তাই আমরা যারা আছি পীর ফকির ওলিয়া আউলিয়া, তারা আমরা ধর্মের পথে আছি, নবীর দিনেই আছি। নবীর দিন আমার খাজা বাবা প্রচার করেছে এবং সেই ধর্মেই আমরা চিশতিয়া তরিকার মধ্যে গণ্য হয়ে আছি। আপনি বলবেন
নামাজ রোজা হজ যাকাত কালেমা এটা বাদেও একটা কর্ম আছে, ওই কর্মটা যদি কেউ কোনো মুমিন মুসলমান করতে পারে সে জান্নাতি। আপনি বলবেন নামাজ রোজা হজ যাকাত কালেমা এটা তো আছেই, এটা বাদেও একটা কর্ম আছে, একটা কর্ম যদি সে করতে পারে সে, আমার আল্লাহ বলে সে জান্নাতি। আপনি বলবেন সেই কর্মটা কি? ভালো কথা ছাড়া একটা কথাও বেহুদা প্রশ্ন আমি তার কাছে রাখবো না, করবো না। হ্যাঁ, শুধু একটা কথা জানতে চেয়েছি শরীয়ত কাহাকে বলে, আর নামাজ রোজা হজ যাকাত কালেমা এটা বাদেও একটা কর্ম আছে, ওই কর্মটা করলে সে জান্নাতে। সেই কর্মটা কি? এই দুটি কথা আপনার কাছে আমার রয়ে গেল। একটা কথায় আর একটা প্রশ্ন, আর একটা কথা আপনার কাছে রাখবো। আপনি হজের কথা বলেছেন, নামাজ রোজা হজ যাকাত, পরম মুমিন ভাইরে আপনি বলবেন যারা মক্কা মদিনায় হজ করতে যায়, ওই মক্কা 6টি স্তর আছে, 6টি দেশের মানুষের জন্য 6টি স্থান আছে, তারা গিয়ে সেখানে থাকেন। আপনি বলবেন সেই 6টি স্থানের নাম কি? কোন 6 দেশের মানুষ গিয়ে সেই 6টা স্থানে থাকে? আপনি বলবেন সেই 6টা স্থানের নাম কি, এবং কোন 6 দেশের মানুষ গিয়া সেই কাবা যারা হজ করতে যায়, ওই হজে গিয়ে তারা সেই 6টা স্থানে তারা বসবাস করেন, তারা থাকেন, সেখানে থেকে তারা হজ আদায় করেন। এটা আপনার কথা থেকে, আপনার গান থেকে আমার পয়েন্ট রয়ে গেল। প্রভু বলে না আমার বাবুর চিন্তা, প্রভু বলে না মারি পথ হয়তো তোমার ভেজালি একবার সাধনা, মারি পথ হয়তো তোমার ভেজালি একবার সাধনা, মারি তোর আইনু লেকিন মজনু হালে ভাসবে ওই রূপ তোমার দিলে, ওরে থানা ফেশেকের বলে রূপ ধারণা। ভাঙা পেটের ঘরে রুজা গোনা, ভাঙা পেটের ঘরে রুজা গোনা। সাধক চান মিয়া কই শোনরা গফুর সময় গেলে আর হবে না, কান্দিয়া কই শুনবে গফুর সময় গেলে আর হবে না। সাধক চান মিয়া কই শোনরা গফুর সময় গেলে আর হবে না। মারো পথ ওই শব্দ জানতে তার ভেদ কর সাধনা, মারো পথ হয় শব্দ পথ ভেদ জানিয়া কর সাধনা, মারো সেই দেশেতে জেগে আছে মুর্শিদ নাম প্রভু ভুলে না, আরে সেই দেশেতে জেগে আছে চন্দ্রপুরী নাম প্রভু ভুলে না। মারো পথ হয় সত্য পথ জানতে তার ভেদ কর সাধনা, মারো পথ হয় সত্য পথ ভেদ জানিয়া কর সাধনা, মারো একটি গানের মধ্যে দিয়ে প্রশ্নের জবাব, প্রশ্ন আমি শেষ করলাম। যেহেতু আমি একটা ফকির মানুষ, একবারে সাদা সিধা সরল মনের মানুষ, ফকিরদের মধ্যে কোনো গরল থাকে না, একবারে দেখবেন ফকিরদের কোনো দল নাই। ফকিরদের কোনো দল আছে? না, না, না। দেলোয়ার ভাই নাই। নাই, কিন্তু মাওলানাদের দল আছে 72টা দল। 72 খারেজি, উহাব, সুন্নি, জামাতি, হ্যাঁ, অনেক দল, অনেক সিয়া নাকি অনেক দল, 72টা দল, কিন্তু ফকিরের কোনো দল নাই। তারা এক দল, আল্লাহর দল, হেফাজতি আল্লাহ আছে। নবীর দল, আল্লাহ রসুলের দল। এদের মধ্যে কোনো সাদা মনে কোনো কাদা নাই। মোর বিচারা জিন্দা মরা দরবারেতে আয়, মোর বিচারা জিন্দা মরা দরবারেতে আয়, আমার চন্দ্রপুরীর প্রেম আগুনে ওই মরা পুরাই রে, আমার দয়াল চন্দ্রের প্রেম আগুনে ওই মরা পুরা। মোর বিচারা জিন্দা মারা দরবারেতে আয়, মোর বিচারা জিন্দা মারা দরবারেতে আয়, আমার চন্দ্রপুরীর প্রেম আগুনে ওই মারা পুরা।
থাকতে একদিন হইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মানুষ রে, আর না তোমার খবর কেহ ও লইব। ওরে একদিন খাতা খাইরা থাকিব পাখিরা যাইব রে, খাতা খাইরা থাকিব পাখিরা যাইব রে। আরে না তোমার খবর কেউ আরে না তোমার খবর এই দুনিয়ায় যেমন ছিল তোমারই স্বভাব, আমল অনুসারে পাইবা কবরে রাজা। এই দুনিয়ায় কেমন ছিল তোমার স্বভাব, আপনার কর্ম করে সর্বদা। এই দুনিয়ায় যেমন ছিল রে ও মানুষ তোমার স্বভাব, আমল অনুসারে পাইবা কবরে রাজা। সময় থাকতে লউরে মানুষ আল্লাহ নবীর নাম, কবরে কি রোজ হাসরে পাইবারে আশা। সময় থাকতে ওরে মানুষ আল্লাহ নবীর নাম, কবরেতে যাইয়া তুমি পাইবারে আশা। সেদিন কাজে যাওয়ার তোমার এই গান লাল হইয়া যাইব রে, এই জগৎ তোমারে গণমান হইয়া যাইব রে। ওস্তাদ আকাশ তোমার এই গান শেষ হইয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মানুষ রে, আর না তোমার খবর কেহ লইব রে। যেদিন পাখি উইরা যাইব রে। যেদিন খাতা খাইয়া পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেহ লইব রে মানুষ রে, আর না তোমার খবর কেহ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেহ লইব। ছাড়াও একটা কর্ম আছে, যদি কেউ করতে পারে আমার আল্লাহ বলে সে জান্নাতি। সেই কর্মটা কি হ্যালো, তিনি বলেছেন, আপনারা শুনেছেন। আরেকটি কথা রেখেছিলাম, যে বিষয় থেকে শরীয়ত বিষয় থেকে সুন্দরভাবে তা মীমাংসা করলেন, আমার কাছে প্রশ্ন করলেন তিনটি। তিনটি। দেহের বাতাস ঘুরে কিভাবে, দেহের ভিতরে বাতাস আছে, বাতাসটা আমি ঘুরাবো কিভাবে ঘুরাবো। আরেকটি কথা, তার দয়াল নবীর হাতে কঙ্কন ছিল, দুই হাতে দুইটা কঙ্কন ছিল, এক হাতে আমার শরীয়তের, আরেক হাতে মারফতের কি বুঝাইছে। আমি বলবো তার আগে পরপান যেগানা নফল শুকুরানা, তাহাজ্জুদ ছেড়ো না কখনে, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। সামনে আপনি কি দাওয়াত দিতেছেন না ভয় দেখাইতেছেন? আল্লাহ রাসূল বল সোজা পথে চল, মানে সোজা পথে না চললে মানে উনি গন্ডগোল করবে। আপনাদের আছেই তো লাঠি, আর দেখাইবেন লাঠি, এই লাঠির ভয় তো আমরা ফকিররা পাই। এই জন্য তো কিছু বলি না, এই লাঠির ভয় দেখাইয়া কখনো দিনে নিতে পারবেন না। ভালোভাবে ডাকবেন, ভালোভাবে আপনি আমার দিনে আসেন, নাইলে গন্ডগোল সামনে, মানে কি গন্ডগোল এইভাবে যদি ডাকেন আমার মনে হয় না কেউ যাইব। কারণ আপনি যদি রেডি হয়ে ডাকেন, ভয় দেখান, তাইলে আমাদেরও রেডি হয়ে আসতে হয়। ঠিক আছে, ভয় ভীতি দেখায় কখনো এটা ইসলামের কাজ হইতে পারে না। আমরা কোকাইতে বানে। আপনার যে গান, গানের পাশে আগে একটি গান আমি রাখি। ভাই এটা একটু বারান তো, মেন ভোকাল করে গেছে। নিগুড় তত্ত্ব জেনে সত্য ডুবে দেখো তরিকতে, ওলিয়াল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে, ওলিয়াল মুর্শিদ
শুকুরানা তাহাজ্জুদ ছেড়ো না কখনো। মারফতের ফকির যারা তারা তাহাজ্জুদ সর্বদাই পড়ে থাকেন, তারা নফল শুকুরানাই পড়ে থাকেন, 5 ওয়াক্ত পড়ুক আর না পড়ুক তারা সর্বদাই সালাতের মধ্যেই ডুবে থাকেন। কারণ আল্লাহ পাক কোরআনে সূরা মারিচের 23 নং আয়াতের মধ্যে বলেছেন তোমরা সর্বসময় সালাতের মধ্যে ডুবে থাকো। আর মারফতের ফকির যারা তারা সর্বদাই সালাতের মধ্যেই তারা ডুবে থাকে। খুব খেয়াল। হ্যাঁ, এজন্য বলেছে সালাত আদায় করতে হবে এমন ভাবে তুমি সারা জীবন সেজদা দিলে, কপালের মধ্যে দাগ বানাইলা, কিন্তু তুমি কাবা ঠিক করলা না, কেবলা ঠিক করলা না, তোমার ওই নামাজ আল্লাহ কবুল করবে না। তাই তোমার কাবা কেবলা ঠিক রাখতে হবে, ঠিক রেখেই তোমার বর্জককে সামনে রেখে তোমার নামাজ আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক বলেছে বর্জক ছাড়া সেজদা হারাম। বলছে কে বলছে? আমার দিনের পয়গাম্বর আমার দয়াল নবী বলছে সুবহানাল্লাহ। বর্জক ছাড়া সেজদা হারাম বলছে দিনের পয়গাম্বর। তুমি অনুমানে সেজদা দিলা, তোমার দূরে একটা কিছু আছে কিন্তু তুমি দেখলা না, না দেখা সেজদা দিলে সেই নামাজ হবে না। তোমার দেখে শুনে তোমার সেজদা দিতে হবে, দিল হুজুরি তোমার নামাজ আদায় করতে হবে। এজন্য বলেছে বর্জক ছাড়া সেজদা হারাম বলছে দিনের পয়গাম্বর। অনুমানে দিলে সেজদা পাবি না মাওলার দিদার। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম আও ফি আনফুসিকুম আফালাম তাফসিরু। এ বান্দা তুমি দেখো না আমি তোমার শারগের থেকে অতি নিকটে আছি, তোমার সামনেই আছি, কিন্তু তুমি আমাকে দেখতে পাও না। আর দেখতে পায় তারাই যারা সেই মারফতের ফকির, যারা মারফতের আল্লাহওয়ালা ব্যক্তি। তুমি নামাজ পড়লা কিন্তু নামাজের মধ্যে তোমার মন ঠিক নাই, তুমি অজু করলা কিন্তু তোমার মনটা পরিষ্কার নাই। এজন্য আমার বাবার একটা গানে আছে, অজু করলা তুমি, অজু করলা নদীর জলে, ময়লা যদি থাকে রে দিলে, ও তোর ওই নামাজে কি আল্লাহ মিলে গো, ও তোর ওই নামাজে কি আল্লাহ মিলে গো, ও তোর ওই নামাজে কি আল্লাহ মিলে গো, শয়তানে দিবে দর্শন, শয়তানে দিবে দর্শন, বিচারের মন মহাজন, ওই নামাজ নিবে না কখন, বিচারের মন মহাজন, ওই নামাজ নিবে না কখন। বিচারের মন মহাজন, ওই নামাজ দিবে না কখন, বিচারের মন মহাজন, ওই নামাজ দিবে না কখন। ফানা ফিল্লার দেশে চলে যায়, ওরে তোমার সামনে মুর্শিদ বাঁকা বিল্লা, তারে চিনে লো। মনরে ফানা ফিল্লার দেশে চলে যায়, তোমার সামনে মুর্শিদ বাঁকা বিল্লা, তারে চিনে না। কথায় 21,620 গো, আর 21,620 গো, নামাজে দিবে দর্শন, নামাজে দিবে দর্শন, বিচারের মন মহাজন, ওই নামাজ নিবে না কখন, বিচারের মন মহাজন, ওই নামাজ নিবে না কখন। তুমি নামাজ পড়লা সমাজকে দেখাবার জন্য, তুমি নামাজ পড়লা সমাজের লোক তোমাকে খারাপ বলবে, যার জন্য সারাদিন মাথার মধ্যে তুমি টুপি দিয়ে ঘুরে বেড়াইলা, কিন্তু তুমি সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করাবার জন্য তুমি নামাজ আদায় করলা না। তুমি বেহেশতের আশায় নামাজ পড়লা, দোজকের ভয়ে তুমি নামাজ পড়লা, ওই নামাজ আমার আল্লাহ কখনো কবুল করবে না। নামাজ পড়তে হবে না বেহেশতের আশায় না দোজকের ভয়। নামাজ পড়তে হবে কার জন্য? আমার আল্লাহ পাকের জন্য। প্রমাণ তাহার ওয়াইশ করনি, এক সেজদায় আরশ কুরসি কাঁপাইছিল, তুমি হাদিস পড়ছনি। ওয়াজেদ আলীর পারের তরুণী চান মিয়ার চরণে আসন
বিচারের মন মহাজন ওই নামাজ নিবে না কখন কখন? তুমি অজু করো নদীর জলে কিন্তু তোমার মনের মধ্যে ময়লা, তোমার মনটা তোমার পরিষ্কার না। পরিষ্কার না। তুমি কাঠটা ধরবে, কাঠটা খাবে, তুমি সুদ খাবে, তুমি ঘুষ খাবে, তুমি হালাল হারাম বাছট করবে না, তাহলে ওই অজুর পানিতে তোমার মন যদি পরিষ্কার না হয়, তোমার হাত পা পরিষ্কার করে করে কোনো লাভ হবে? মারফতের ফকির যারা, তারা নামাজ পড়ার আগে, হাত ধোয়ার আগে তাদের মনটা পরিষ্কার করে নেয়। এক অজুতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 40 বছর পর্যন্ত নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। হ্যালো, সাধারণ বিষয় এটা। এক অজুতে, না না না, হক কথা। এক অজুতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 40 বছর পর্যন্ত নামাজ আদায় করেছেন। মারফতের ফকির যারা, তারা একবার অজু করলে 40 বছর পর্যন্ত নামাজ আদায় করতে পারে, কারণ তাদের মনটা সাদা, মনের মধ্যে কোনো কাদা নাই। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, তিনি নামাজের সময় হয়েছে, এদিকে আমার দয়াল নবী হযরত আলীর উরুর মধ্যে শুয়ে আছে। নামাজের সময় হয়েছে, হযরত আলী নামাজ পড়তে যায় নাই। এদিকে আমার দয়াল নবী বলতেছে, আলী কয়টা বাজে? কয় ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের সময় তো পার হয়ে গেছে। কয় তুমি নামাজ পড়ো নাই? তুমি নামাজ পড়তে যাও নাই? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যার নামাজ পড়বো সেই নামাজ তো আমার আর উরুর মধ্যে শোয়া। আমি যে নামাজ পড়বো, নামাজ তো আমার উরুর মধ্যে শুয়ে রয়েছে, আমি কেমনে নামাজ পড়তে যাই? আমার মুকাদ ভাই আমার এই কথাটার জন্য আমাকে 100 টাকা দিয়েছে। আমি তার প্রতি সালাম জানাই, ভালোবাসা রাখি। ধন্যবাদ। সে হযরত আলী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে নামাজের কথা বললেন, আমি যার নামাজ পড়তে যাব সেই নামাজ তো আমার উরুতে শোয়া, এজন্য আমি নামাজ পড়তে চাই নাই। তাই মাওলা আলী নামাজ পড়েছেন এমন ভাবে, যেই নামাজে কাফের বেদিনরা পায়ের মধ্যে তীর মেরেছে, হযরত আলী টের পাইল না। নামাজের সময় নামাজ পড়লো, তীর সাহাবীরা টেনে টেনে খুললো, ব্যথা কি বেদনা কি কোনো কিছু টের পাইল না। আর আপনি আমি নামাজ পড়ি, নামাজের ভিতরে আমি দামি জুতা রাখলে দামি জুতার চিন্তা করি, আমি দোকানটা তালা মেরে আসছি কিনা ঠিক মতো আমি তালার চিন্তা করি, দোকানে আমি 10,000 টাকার মাল বেচা কেনা করে রেখে আসছি, টাকাটা আছে নাকি কর্মচারী নিয়ে গেছে, এই চিন্তা ভাবনা করি। আমার দোকানের মালামাল ঠিক মতো বিক্রি করতেছে কিনা, নাকি কর্মচারীতে 2-1 টাকা চুরি করে নিয়ে যাইতেছে। নামাজের মধ্যে আমি এই চিন্তা করি, আমি আমার স্ত্রীর চিন্তা করি, আমি আমার সন্তানের চিন্তা করি। এই মোহ মায়া যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে বিভোর থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজ আমার সঠিক আদায় হবে। নামাজ পড়তে হবে মাওলার কুদরতি পায়ে, সেজদা করতে হবে। মাওলার কুদরতি পায়ে যদি সেজদা করতে পারো, তাহলে যে সেজদাটা মকরুম করে নাই, যার জন্য মকরুম পেয়ে গেল লান্নতের ত্বক, আর ওই সেজদাটা যদি তুমি করতে পারো, তাহলে তো তুমি মাওলার দিদার লাভ করতে পারবে। সেখান থেকে পীরের সঙ্গ ধরো, বাবা মরণেরই আগে আমার আল্লাহর ওলির নাই রে মরণ, বলছে দিনের পয়গাম্বরে। জিন্দা পীরের সঙ্গ ধরো, মরণেরই আগে
মেরাজে গেলেন, আমার আল্লাহর সঙ্গে তার দিদার হইল। এখন তার প্রশ্ন, দয়াল নবী মেরাজে গেলেন, আমার আল্লাহ বলল যে হাবিব আমার বন্ধু, তুমি চক্ষু বন্ধ করো, কারণ তোমার বায়াত ব্যতীত আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব না। দয়াল নবী চক্ষু বন্ধ করলেন, বন্ধ করে তিনি হাত বাড়াইলেন, চক্ষু খুলে দেখে নিজের হাত তিনি নিজে ধরে আছেন। এখন তার কথা, এটা কোন বায়াত? সেই বায়াতটা হচ্ছে বায়াতে ইয়াদুল্লাহ। বায়াতে ইয়াদুল্লাহ, যেই বায়াতটাকে বলা হয় হাতের উপর হাত রেখে বায়াত। সেই বায়াতটা আমার হুজুর পাক কার সঙ্গে হয়েছেন? আমার আল্লাহ পাকের সঙ্গে হয়েছেন। বায়াত মুসলমান শব্দের অর্থ যেমন আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করতে হবে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে। বায়াত মানে মরা, জিন্দা মরা, নিজেকে নিজে আত্মসমর্পণ আল্লাহর কাছে করে দেওয়া। সেই বায়াতটার নাম হচ্ছে বায়াতে ইয়াদুল্লাহ। বায়াত হলো আপনার এই যে চার প্রকারের। একটি হচ্ছে বায়াতে ইয়াদুল্লাহ, বায়াতে রেদওয়ান, যেটা গাছের তলায় বসে করানো হয়। আরেকটি হচ্ছে বায়াতে তরিকত, যেটা রাস্তায় বসে হয়। বায়াতে এল বাসন, যেটা কাপড় ধরে, অনেক দরবারে দেখবেন এ পাশ থেকে কাপড় দেয় আর এক পাশ থেকে কাপড় ধরে, এভাবে কাপড় ধরে তারা বায়াত গ্রহণ করে থাকে। বায়াত হলো চার প্রকার, এক একজন এক এক ভাবে বায়াত করিয়ে থাকে। যারা চিশতিয়া তরিকার মধ্যে মুরিদ হয় তারা বায়াতে ইয়াদুল্লাহকে স্মরণ করে হাতের উপর হাত রেখে তারা বায়াত গ্রহণ করে। আমার দয়াল নবীর হাতে দুটি কঙ্কন ছিল। এক হাতের কঙ্কনে শরীয়ত বোঝানো হয়েছে। আমি শরীয়ত জানতে চাই না, আপনি মারফতটা বলবেন। আরেক হাতে কঙ্কনে মারফত বোঝানো হয়েছে। ওই শরীয়তের কঙ্কনে শরীয়ত বোঝানো হয়েছে, মারফতের যে কঙ্কনটা এটাতে কি বোঝানো হয়েছে? শারীরিক ও বৈহিক ইবাদত যেটা, সেটা হলো শরীয়ত। ডান হাতের কঙ্কনের মধ্যে বোঝানো হয়েছে শারীরিক এবং বৈহিক যেই ইবাদত। আপনি শারীরিকভাবে বৈহিকভাবে যে ইবাদতটা করে থাকেন সেটাকে বলা হয়েছে শরীয়তের ইবাদত। এটা ডান হাতের ছিল সেই কঙ্কনের মধ্যে। বাম হাতের কঙ্কনে ছিল আত্মিক ও আধ্যাত্মিক সাধনার মোর যত, যা হৃদয় ও অন্তরের গভীর উপলব্ধি করা। এটা আধ্যাত্মিক অন্তরের গভীরতাকে উপলব্ধি করে মাওলার সাধনা করাকে, এটা বাম হাতের কঙ্কনকে মারফতের সাধনার যে বিষয়টা সেটা বোঝানো হয়েছে। আরেকটি কথা বললেন, এই যে দম, নাই অনেক কিছু নাই, অনেক কিছু নাই। আস্তে আস্তে যাকে, এটা আমার মুকাত ভাই থেকে প্রশ্ন থাকবে আপনার কাছে। আমি রেডি হয়েন, রেডি হয়েন। না, প্রশ্নটা মুকাত ভাই আপনাকে, তপন দেওয়ানকে প্রশ্ন করছে যে আমরা মসজিদের ভিতরে মুন্সি রাখি, হুজুর রাখি, দেখা গেল মাসে আমরা 25,000 টাকা বেতন দিই, 11,000 টাকা বেতন দেই। এই যে বেতনটা যে তারা মাসে মাসে নেয়, এই বেতনটা নামাজ পড়ায় যে বেতন নেয়, নামাজ পড়ে যে তারা পয়সা খায়, কোরআন পড়ায় যে তারা, কোরআন আছে না মাদ্রাসার মধ্যে কোরআন পড়ায়, কোরআন পড়ায় কি করে মাসে মাসে টাকা নেয়, বেতন নেয়। এই যে কোরআন শিক্ষা দিয়া যে বেতন নেয়, মাসে মাসে নামাজ পড়ায় আজান দিয়া যে তারা টাকা নেয় 25,000 20,000 টাকা, এটা কোরআন শরীফের কোনো জায়গায় আছে কিনা? যদি থেকে থাকে কোরআনের কোন সূরায় আছে, কত আয়াতে আছে, এটা মুকাত ভাই জানতে চাইছে। এটা
মুকাত ভাই থেকে প্রশ্ন রয়েছে, মাওলানা সাহেবের জন্য রেডি আছে। দমের যে বিষয়টা, এই দেহের ভিতরে দমকে ঘোরানো যায়, কিভাবে দমকে ঘোরানো যায় সেই বিষয়টা কি? আপনি জিকিরের মাধ্যমে আপনি দমকে ঘোরাইতে পারবেন। কিভাবে? সেটা নফি ইসবাত জিকিরের মধ্য দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার লা উঠবে কোথা থেকে? নাভি মূল থেকে উঠবে লা। ডান স্তনে ই, বাম স্তনে লা, এই কণ্ঠমূলে হা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসবে আপনার কণ্ঠমূলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালু মূল পর্যন্ত আপনার ইল্লাল্লাহ উঠবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনার ওরুস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আপনার নজুল। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি দম উঠাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি দমটাকে ছেড়ে দিবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন দম আপনি উঠাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আপনি ছেড়ে দিবেন, তখন দম আপনার কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আর তখন ওই দমকে আপনি যেভাবে ঘুরাবেন সেভাবেই ঘুরবে। আর ওই দমের সাধনা করে আপনি যদি কখনো সেই জায়গায় আপনি বীজ রোপণ করেন, সেই বীজে আপনার সোনা ভালো ফসলই হবে। এটা আধ্যাত্মিক কথা, আমি পর্যন্তই বলা কোয়াটা। এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার হুজুর পাক তিনি কাবা ঘর গেলেন তুয়াব করতে। কাবা ঘর তিনি তার জীবনে হজ কয়বার করেছেন আপনারা জানেন কেউ? তিনি কিন্তু তার জীবনে একবার হজ করেছেন। তিনি তার জীবনে একবার তিনি হজ করেছেন, যার নাম হচ্ছে বিদায় হজ। ওই হজে গিয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা ঘরের পিছন দিক দিয়ে, কাবা ঘর দিয়ে ঘুরেন আর মুখে একটা কথা বলেন, ঘুরেন আর মুখে একটা কথা বলেন। সাহাবাগণ জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি মুখে কি বললেন? সেটা শুনে অনেকে বুঝতে পারলো যে এটা ভালো কিছু আমার দয়াল নবী বলে নাই। আপনি বলবেন কাবা ঘরের পিছন দিক দিয়ে, কাবা ঘর দিয়ে চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে আমার দয়াল নবী একটা অভিশাপ দিয়েছিলেন। আপনাকে আমি বলেই দিলাম, একটা অভিশাপ দিয়েছিলেন। কাদেরকে অভিশাপ দিয়েছিলেন? তারা কারা এবং কি অভিশাপ দিয়েছিলেন? সেই অভিশাপটা ছিল কি? তারা কোনো ইহুদি না, তারা কোনো খ্রিস্টান না, তারা কোনো বৌদ্ধ না, তারা কোনো হিন্দু না, কিন্তু তারা কারা? কাদেরকে আমার দয়াল নবী সেদিন কাবা ঘর ঘুরে ঘুরে অভিশাপ দিয়েছিলেন? কি অভিশাপ দিয়েছিলেন? এই একটা কথা। আর মুকাত ভাইয়ের কথা তো আছেই, আমি আর প্রশ্ন আপনার কাছে রাখবো না। আমার থেকে একটা কথাই আপনার কাছে আমার প্রয়োজন। আমি আমার বোনের কথার থেকে একটি গান, আমার পাল্লার একটা গান, একটা গান গিয়ে আমি কথার থেকে একটি গান নিয়ে, ওটা না গেলে আমার শরীরটা সম্পূর্ণ থাকে না, বুঝছেন? হ্যাঁ, অসুন্দর হয়ে যায়। এই জন্য প্রশ্ন রাখ, আগে মীমাংসা করে লই।
মকাত ভাইয়ের প্রশ্ন, এই যে যারা মসজিদে কথা বলো না ভাই, যারা মসজিদে ইমামতি করে, এই যে নামাজ পড়ার টাকা না, এটা কোরআনের কোথাও আছে কিনা? আমার আগে ওই যে হের পোলাপানে কইছে কয় নাই, তার মানে হেরাও দলিল পড়ে। বুঝতে হইব চন্দ্র সরকার একলা দলিল পড়ে না, এর পোলাপানেও পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাসান কাকাও একটা জায়গার মধ্যে দেন সূরা জুমার 10 নম্বর আয়াতে বলছে, তোমরা আল্লাহর ইবাদতি সমাপ্ত করে এরপরে রিজিকের সন্ধানে যাও। এই যে রিজিকের সন্ধানেতে যাইতে হবে, একটা মাওলানা সাহেব বা একজন ইমাম সাহেব যখন মসজিদের নামাজ পড়ায় 5 ওয়াক্ত টাইম মতো, তার কিন্তু অন্য কাজ করতে সমস্যা আছে না? একজন ইমাম সাহেব আপনি হে কুমিল্লা থেকে আনছেন বা খুলনা থেকে আনছেন বা রংপুর থেকে আনছেন, এটা ওনার এলাকা যদি হইতো তাহলে দেখা গেছে এলাকায় বাপ চাচার জায়গা জমি যেটু আছে, ওই আগের জামানায় দেখতাম আমরা ইমামতিও করতো, টাকা নিত না, আবার বাপ দাদার সম্পদ আছে, এগুলো চাষবাস করে জীবন চালাইতো। দেখেন একটা মানুষ অনেক দূর থেকে আইসা আপনার এলাকায় থাকে, আপনার প্রয়োজনেই আপনি আনছেন, সে নামাজ পড়বে, তারটা সে পড়বে ভাই, তারটা সে পড়বে, কিন্তু আপনার আমার প্রয়োজনেই কিন্তু একজন ভালো ইমাম সাহেব মসজিদে আনতে হয়েছে। যেহেতু আনতে হয়েছে, উনি ওনার গ্রাম্য এলাকা ছেড়ে আপনার এলাকায় আসছে, তো পাশাপাশি একজন ইমাম সাহেব যদি আপনার এলাকায় সেই যে চকের মধ্যে নাইমে একটু মাটি খোঁড়া করে বা অন্য কোনো কাজকর্ম করে, এটা আপনার কাছে কেমন লাগবে? একটু বেমানান লাগবে না? হ্যাঁ তাই তো। এই হলো ব্যাপারটা। এই জন্য তার চলার জন্য একটা সিস্টেম আপনারা সবাই মিলাজিলা করেন। তো এইটা নিয়ে অবগত ভাই আমরা তর্ক বিতর্কে নাই যাই, বুঝছেন? হ্যাঁ বুঝছি 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 বুঝছি। ওই মজ্জেমার ইমাম সব দুইটাই আনছি, দুইটা আগে আনছি। দেখেন হ্যাঁ, বিষয়টা হলো কি, একটা কথা কই মুকাত ভাই, আপনি এটাও হনেন হনেন, এটাও ভালো কথা কইছেন। হ্যাঁ এরা টোকাটুকি করিস না, আই বইটাও সত্য। একটা কথা কই আপনারে, পঞ্চবে না মুসলমানের না শরিয়াতের, একটা হাসা কথা কইয়া যায়। এ মুকাত ভাই, এ কথা কইেন না, রোজা নামাজ হজ যাকাত কালেমা এটা কি মুসলমানের না শরিয়তের? এ কাকা মুসলমানের না? তাহলে মুসলমান আগে হইতে হইব না? মানে এই কথা কইলে আমি হ্যাঁ ওই জায়গায় যাইগা না, বোঝেন? এই জন্য ওইদিকে গেলাম না আমি। ওই কাকা ওইটার লিগে কইছি যে আমার অনেক বেড়া আছে, আমার অনেক ঠেললেন না। তবে কি একটা কথা বলি, দেখেন তাদেরও তো বউ বাচ্চা আছে, এই দিকটা আপনারা একটু লক্ষ্য রাখেন। অনেক এটা নিয়ে যদি আমরা সমাজে খোঁচাখুচি করি, এটা হয় না, কারণ তারাও তো সম্মানী লোক। তারা যে অসম্মানী লোক তা কিন্তু আমি আপনি বলতে পারবো না, তাই না? হ্যাঁ তাই তো। হ্যাঁ এই হলো ব্যাপার। এবার না না ওই হ্যাঁ হ্যাঁ ভাই, আমি উঠে গেছি, পৃষ্ঠা বাদ দিই, কারণ অনেক কথা আছে, ইউটিউব তো আছে, বুঝেন তো। দুইটা কথা কইতে গিয়া কোন বিপদে পড়বো আমি, আমারে ঠেললেন না। দিয়ে কথা এদিক সেদিক বলে কাইটা দিলেন ভাই, বোঝেন আমি ওর জেল মেলেডি ডরাই। আমি আপনাদেরকে একটা কথাই ফিনিশিং এ বলে গেলাম, সেটা হলো তারাও সম্মানী লোক, সবই যে খারাপ বিষয়টা কিন্তু তা না, তাই না? ভালো ভালো মাওলানা আছে না, ভালো ভালো কথা তারা বলে না, দুই একজন আছে একটু ব্যতিক্রম কথা বলে, যাদের জন্য ভালো ভালো মাওলানার বদনাম হয়, এই তো কথাটা, ওইটা তাদের মধ্যে আছে। আবার দেখেন আমরা যারা এই যে ফকিরি লাইনে আছি, যদিও আমি শরীয়ত গাই, ফকিরি লাইনে যারা আছি এর মধ্যে তো দ্বিধাদ্বন্দ্ব আছে, আছে না? এর মধ্যে ঝাই ঝামেলা আছে, আছে না? এর মধ্যে ঝাই ঝামেলা আছে। আপনি মনে করেন এই যে একবারে সারা সময় মনে করেন আল্লাহর ইবাদত লই আপনি আছেন, এটা আলহামদুলিল্লাহ মানি, তাই না? ওর বাইরে আয়, আচ্ছা না ওইটা মোকাত বাইরে ফাঁকদা কইছি। দেখে সবকিছুর একটা সিস্টেম আছে কাকা, কি শরীয়ত মানতে হবে, মারুফত মানতে হবে, এটা আল্লাহরই পথ। তবে হ্যাঁ বিষয়টা হলো আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এগুলো যেন না হয়, এইটা নিয়ে আমরা না থাকি। বর্জক ছাড়া
সেজদা দিয়া কপাল গাও বানালি আমার বোনের গান গাও, হের মন চাইছে গাও, আমার এটা দরকার নাই, আমি একটা গান গাবো এবারে। মাওলার কুদরতি পায়ে রে বান্দা করো রে সেজদা, মাওলার কুদরতি পায়ে রে বান্দা করো রে সেজদা, কুদরতি পায়ে রে বান্দা নামাজে দাঁড়াবে যখন সামনে রাখবি ধাতার বান্দা, নামাজে দাঁড়াবে যখন সামনে রাখবি ধাতার বান্দা, সামনে রাখবি ধাতার বান্দা, সে তোমার সামনে তুমিও তার সামনে, সে তোমার সামনে তুমিও তার সামনে, প্রাণে প্রাণে কৌ কথা রে বান্দা করো রে সেজদা, মাওলার কুদরতি পায়ে রে বান্দা করো রে সেজদা, মাওলার কুদরতি ঘরে তাসবি পরে দোয়াইলা কই মাথারে বান্দা, রূপুর ঘরে তাসবি পরে দোয়াইলা কই মাথারে বান্দা, কেন রে বয়নে তোর চোখ ধিয়ানে, সামনে দেখো প্রেমটা তারে বান্দা করো রে সেজদা, মাওলার কুদরতি পায়ে রে বান্দা করো রে সেজদা, মাওলার কুদরতি নামাজে আরতি নামাজে প্রীতি নামাজেই মশা হেদারে বান্দা, নামাজে আরতি নামাজে প্রীতি। আমার বড় পীর একাধারে 40 বছর পর্যন্ত ঈশান নামাজেরও যদি ফজরের নামাজ পড়ছে, এটা বড় চমৎকার কথা। আচ্ছা মুকাত ভাই তাহলে হ্যাঁ কি ওক্তের নামাজ পড়ছে, ওক্তের নামাজ পড়ছে না? শুধু তাই না, খাজা বাবা একাধারে 70 বছর পর্যন্ত ঈশান নামাজেরও যদি ফজরের নামাজ পড়ছে, তার মানে সারা রাত্রির মধ্যে তার ওযুই ভাঙ্গে না। ওক্তের নামাজটা আপনি বাদ দিতে পারবেন না, এটা আল্লাহর ইবাদত, এটা আল্লাহর কর্ম। আমরা যে যা কিছু করি, যাহা কিছুই বলি, এই যে 5 ওয়াক্ত নামাজ বাবা, এইটা ছাড়লে আপনি ভালো কিছু আপনার দ্বারা আশা করা যায় না। নামাজে আরতি নামাজে প্রীতি নামাজেই মশা হেদার বান্দা, নামাজে আরতি নামাজে প্রীতি নামাজেই মশা হেদার বান্দা, আবুল সরকার বলে নামাজি হইলে, আবুল সরকার বলে নামাজি হইলে দেখবি মাহমুদারে বান্দা করো রে সেজদা, মাওলার কুদরতি পায়ে রে বান্দা করো রে সেজদা, মাওলার ধৈর্য ধরে নিয়ত থাকেন, যত গানের আসে গান
আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করে যান, তাহার কথার ছোট্ট করে করি মীমাংসা। আমার আল্লাহ নবী হজে গিয়ে কাবা ঘরের চারপাশে ঘুরলো আর অভিশাপ দিল। দেখেন, আমার পালা থাকে থাক, না থাকে না থাক, মোকাত ভাই কথা হইলে আমি একটু ব্যতিক্রম কই, কারণ আমি হাজা কথা করার চেষ্টা করি। আমার আল্লাহর রসুল আলীকে যখন বিলাইতি দান করলেন, কাবা ঘরে যখন হইল, এটা অনেক বড় কথা। হযরত আলী 2.5 দিন থেকে 3 দিন পর্যন্ত কথা বলেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন। আল্লাহ রসুল আসলেন, আয়েশা যখন কাবা ঘরের মধ্যে ঢুকলেন, আলী তাকাইলেন। হযরত আলীকে যেই বেলায়েত তিনি দিলেন, বেলায়েত তাকে প্রতিষ্ঠিত করার জন্য গাদি রকম জায়গা স্থান তৈরি। আমার আল্লাহ রসুল অনেক আগেই তাকে এটা দিতে পারতো, কেন দেয় নাই? আল্লাহ রসুল সমস্ত মানুষ নিয়ে 1.5 লক্ষ মানুষের মধ্যে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এই জন্য, কারণ আল্লাহ রসুল যদি এই মানুষবিহীন আলীকে বেলায়েতি বস্তু দিত, এটা কেউ এটা মানানোর জন্যই, ছোট এইটা মানানোর জন্যই আমার আল্লাহ রসুল একটি নির্দিষ্ট স্থান খুঁজেছিলেন, যেটা হলো গাদিরে খুম জায়গা। দেখেন, আল্লাহ রসুল তখনও বুঝতে পেরেছেন যে আমার আল্লাহ রসুল আলীকে যাহা দিবে, এই 1.5 লক্ষ মানুষের মধ্যে অনেকে তাহার বিরোধিতা, অনেকে তাহার বিরোধিতা করবে। হযরত উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, উনি বলেছে যখন ওনারা পড়েছেন রাসূলের জামানায় কোরআনের মধ্যে, কোরআনের মায়দা সূরা নং 67 আয়াতের মধ্যে ছিল, আন্না আলিউন মাওলান মুমিনিন, অর্থাৎ আলী হলেন মুমিনগণের প্রভু। ছোট হারমোনিয়াম কম বাজবে। তাহলে আমার আল্লাহ রসুল জানতেন 1.5 লক্ষ মানুষের মধ্যে এই যে যাদেরকে তিনি প্রতিষ্ঠিত করবেন বেলায়েতি বস্তুটা আলীর মাধ্যমে, এইটা নিয়ে অনেকে ঝামেলা করবো। আমার আল্লাহ রসুল ঘুরা ঘুরা ওইখানে এই অভিশাপটাই দিয়েছেন, আলীকে যারা মানলো না তারা নবীকে পেল না, নবীকে যারা মানলো না তারা আল্লাহকে পেল না। কেননা মা ফাতেমা, একটি বইয়ের মধ্যে পড়েছিলাম, বইটি লিখেছেন কাজী বেনজির হক চিশতি, বইটির নাম বেহুশের চৈতন্য দান। ওনার এই বইটির মধ্যে ওনার এই বইটির মধ্যে লিখেছে, আল্লাহ রসুল পদ্মা নেওয়ার পরে আল্লাহ রসুলের যে খেজুর বাগান ছিল তাহাও মা ফাতেমা হতে, তার মানে নিয়ে গেছে। এখন দেখেন, আমি সেখানে পড়েছিলাম, আমার মা ফাতেমা অভিশাপ করেছিল, কাল হাসরের মাঠ পর্যন্ত আমি তোমাদের জন্য বরদোয়া করতেই থাকবো, বরদোয়া করতেই থাকবো, বরদোয়া করতেই থাকবো। তারা কারা? আপনারা বুঝে গেছেন, আপনারা বুঝে গেছেন তারা কারা। আমি আর নাম ভাঙতে চাই না, ফিনিশিং একটা কথা কই, তাদের অভিশাপ শুধু মা ফাতেমা না, আল্লাহ নবীও দিয়েছে, মা ফাতেমাও দিয়েছে। দেখেন, একটা কথা কই মুকাত ভাই, অনেকে বিমানের টিকিট কাটে, বিদেশ যাইবো, তারপরেও টিকিট মিস। কথাটা কেন আনলাম? ছোট, আমার আল্লাহ রসুল একদিন দরিদ্রদের মাল বন্টন করতেছিলেন, একটা জায়গার মধ্যে বসে আলোচনা করতেছিলেন। যখন গরিবদের মাল বন্টন করা শুরু হইল, ওখান থেকে আল্লাহ রসুলের প্রেমে পড়ে 10 সাহাবা আল্লাহ রসুলের ওখানে বসে থাকলেন। যখন বসে থাকলেন, আল্লাহর ওহী পাঠাইলেন জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে বসে ছোট যারা সম্পদের জন্য আপনাকে রেখে গেল না, এই 10 জনের উপর আল্লাহ খুশি হয়ে জান্নাতে টিকিট দিয়ে দিয়েছেন। তাদেরকে জান্নাতের টিকিট দিছে, এটাও সত্য। আর আমি আকার ইঙ্গিত আপনাদেরকে একটু বলে গেলাম যে বিদেশ আপনি যাবেন, বিমানের টিকিট কাটলেন, টিকিটও মিস হইতে। আল্লাহ রসুল পর্দা নেওয়ার পর অনেক ঘটনা ঘটে গেছে, এখানে অনেক কিছু আছে, আমি আর ওইদিকে যাচ্ছি না, যেহেতু প্রশ্নের মধ্যে আর নাই। হ্যাঁ, আমি এই যে এখন চলে যাব, প্রশ্নের মধ্যে আর যাব না। আমরা এখন যেটুকু সময় আছে দুজনে একটু 2-1টা করে মুর্শিদি গান গাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।
জ্বালাই না দেখাও দেখি আমার মুর্শিদ আইনা দেখাও দেখি মুর্শিদ দিয়া গেল থাকি সে যে দিয়া গেছে ফাঁকি আমার দয়া নাই না দেখাও দেখি আমার মুর্শিদ রে আইনা দেখাও দেখি তোরে সাজাতে ওরে দয়াল আঙ্গুল কলম বানাইয়া ওরে জলের নয়ন করলাম কালি ওরে আমার আগুলো বোকাত ভাই আঙ্গুল কলম বানাইয়া ওরে চোখের জল করিলাম কালি কলি জাকা গঞ্জ বানায়া সানান কলি জাকা গঞ্জ বানায়া খাজা বাবা তো মারই নাম লেখি আমার দয়া দেলোয়ার ভাইয়া খান পদরে বিষাদ রে ওরে আমার চন্দ্র পারা বাড়ি ওরে মামানো ছায়া খান পদরে আরে লয় কাকরে ওরে আমার নাগর চাঁদে পারি সোনা দিয়া ঠোঁট বান্ধাইব কাকরে সোনা দিয়া ঠোঁট বান্ধাইব কাকরে রুহ পার দিব ফেরি আমার দয়া বোকাত ভাই সর্বয়ঙ্গ আমার খায়ো কাকরে
সর্বঙ্গ খায়ো কাকরে, কিছু না রাখিও বাকি। বাজার মানুষ যখন কখনো কিছু না হারায়, সে তখনও হারার জ্বালা বুঝে। যে মানুষ যখন হারিয়েছে, সে বুঝে মকদ ভাই হারানোর জ্বালা কি জিনিস। যে কোনোদিন কিছু হারাই নাই, সে কোনোদিন হারানোর জ্বালা বুঝবে। দেখেন ভক্তের চাওয়াটা কি, সর্ব অঙ্গ ভাই সর্ব অঙ্গ খাইও কাকরে, কিছু না রাখিও বাকি। মোকাত ভাই একটা কথা বলি বাজার, প্রেমিক হমু কিসে? বাবা যারা গুরু প্রেমিক লোক, আমার দ্বারা কোনো কিছু হইল না, না হইল বাবা মায়ের সেবা করা, না হইল মুর্শিদের সেবা। আছেন ভাই, আমি আজও আমার সাহিত্যকে চিনতে পারলাম না। দেহের থেকে কামের গন্ধটাই দূর করতে পারলাম না, তাহলে আমি কিসে প্রেমিক হই মুকাত ভাই? তাই বলেছি মানুষ কখনো না হারাইলে হারানোর জ্বালা বুঝে না। যে হারিয়েছে সে বুঝে হারানোর জ্বালা কি জিনিস। যার হারিয়েছে বাবা, যার হারিয়েছে মা, যার হারিয়েছে বোন, যার হারিয়েছে জোরে ভাই, সে বুঝবে জ্বালা কি জিনিস। যে কোনোদিন হারায় নাই, ও কোনোদিন বুঝবে না হারানোর জ্বালাটা কি। বাজার এই প্রেমের প্রেমিক যারা, তাদের জন্যই থাকে এই গান। কি হারে ও দয়াল চার, হারে ও আমার শাহিনী চান ভাবে প্রেম কই রাখি জালা রে হো দিলওয়ার ভাই প্রেম কই রাখি জালা রে ও হায় রে শিশুকালে ভালো ভাষা রে আমার শিশুকালে ভালো ভাষা
জ্বালা রে শাহির বাবা আবেগে যায়